ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জের সমাজদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়েছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভারতের ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যে পর্যটন দপ্তরকে কালিমালিপ্ত করতে ত্রিপুরার বৃহত্তর জলধার ডুম্বুর জলাশয়ের মধ্যমণি নারিকেলকুঞ্জে একাংশ সমাজদ্রোহী যুবকরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। রাজ্য কিংবা বহিরাজ্যের পর্যটকদের দেখলেও এই সমস্ত সমাজদ্রোহী যুবকরা নারিকেলকুঞ্জে আসা পর্যটকদের কাছ থেকে কি করে টাকা সহজে হাতিয়ে নেওয়া যায় তার ধান্দায় একাংশ সমাজদ্রোহী যুবক পর্যটকদের হেনস্থা করে চলেছে বলে অভিযোগ সামনে এসেছে। এ বিষয়ে আগরতলায় সংবাদ মাধ্যমে এক প্রশ্নের জবাবে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন, যদি ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জে রাজ্য কিংবা বহিরাজ্যের পর্যটকরা ঘুরতে গিয়ে সমাজদ্রোহীদের দ্বারা হেনস্থার শিকার হন, তাহলে সেই সব সমাজদ্রোহীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। তাছাড়া গত ৩রা ডিসেম্বর নারিকেলকুঞ্জে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হওয়া ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেহাল ঝুলন্ত সেতুটি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। টুকটাক কিছু ঘটনা আমাদের নজরেও আসে। আমরা ডাইরেক্টর এখানে আছেন, প্রশান্ত বাদল নেগি, ডিএম ভাইয়ের সঙ্গে ইমিডিয়েটলি টেক আপ করা হয় এবং প্রশাসনিকভাবে সমস্ত জিনিস টেক আপ করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এবারকার প্রমো ফেস্টের পর নারিকেলকুঞ্জে রেকর্ড পরিমাণ ট্যুরিস্ট সেখানে গেছে, সংবাদপত্রেও এসছে। জাম্পুই হিলে রেকর্ড পরিমাণ ট্যুরিস্ট সেখানে গেছে। হোমস্টেগুলো যে চালু হয়েছে সেখানে পর্যন্ত থাকার জায়গা নেই, আমাদের যে গেস্ট হাউস আছে সেখানে থাকার জায়গা নেই। তো স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে এবং আমি আবারও বলছি যে আগামী 2 বছরের মধ্যে আমরা ট্যুরিজমকে একটা উচ্চতার শিখরে নিয়ে যেতে পারবো, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা যৌথভাবে আমরা সেখানে কাজ করছি। আপনি এটাও দেখেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেরি রিসেন্টলি আমাদেরকে 97 কোটি টাকার উপর দিয়েছে শক্তিপীঠ তৈরি করার জন্য, 51 শক্তিপীঠ, এবং আমরা সেটা উদয়পুর বন্দরে করব। তার বাইরে এডিভি, আমাদের স্বদেশ দর্শন, তাতে আমাদের যে কাজ চলছে এবং আগামী 1 মাসের মধ্যে আমরা আরও প্রায় 100 থেকে 150 কোটি টাকা স্বদেশ দর্শন থেকে পাব, যেগুলো দিয়ে আমরা ট্যুরিজমের সেখানে ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট করব এবং পর্যটকদের জন্য একটা বিশেষ সুবিধা ক্ষেত্র হিসাবে ত্রিপুরা রাজ্যের পর্যটন আগামী দিনে মাথা তুলে দাঁড়াবে। ইতিমধ্যে তার পথ চলা শুরু হয়েছে। তো যেই হেনস্থার কথা আপনি বলছেন, আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই, কিন্তু ছোটোখাটো ঘটনা এগুলো প্রশাসনিকভাবে যদি হয়ে থাকে আমরা ডাইরেক্টর এবং প্রশাসন মিলে সেটা যৌথভাবে আমরা ট্যাকেল করার চেষ্টা করি। নারকেলকুঞ্জের অস্থায়ী যে একটা ব্রিজ হয়েছে সেই ব্রিজ দিয়ে কিছু ওই জায়গারই কিছু ছেলেরা মানে অবৈধ